আসসালামু আলাইকুম। আজকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট চিকিৎসা সেবা বন্ধ এই নিয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম নুরজাহান বেগম আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। বেশ কয়েকদিন যাবৎ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট চিকিৎসা সেবা প্রায় বন্ধ হয়ে আছে, একেবারে বন্ধ প্রায়। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা মনে হয় ঘুমিয়ে আছে, যেন কিছুই যায় আসে না। সমস্যা কি? আপনার পরিজনের চিকিৎসার দরকার হলে তো চিকিৎসা হচ্ছেই। এদিকে প্রতিদিন কমপক্ষে ৩,০০০ রোগী এই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসে। কোত্থেকে আসে? প্রত্যন্ত অঞ্চল থেকে, সেই সুদূর গ্রামগঞ্জ থেকে আসে। কত কাঠখড় পোড়ায়, কত আসে এবং রাত্রে ওই বারান্দাতে আইসা রাত্রি যাপন করে। দুর্ভাগা জাতি। প্রতিদিন কমপক্ষে ৩,০০০-এর মতো রোগী বাংলাদেশের সমস্ত গ্রামগঞ্জ প্রত্যন্ত এলাকা থেকে এসে বিপদে পড়ে আছে। না আছে থাকার জায়গা, না আছে খাবার, খুবই কষ্টে দিনে অতিপাত করতেছে। হায় রে ভোগান্তি! ওখানে কেউ না গেলে আর বোঝা যাবে না। হায় রে ভোগান্তি, কি যে ভোগান্তি! প্রতিদিন এই চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটে প্রতিদিন প্রায় ২০০ রোগীর চক্ষু অপারেশন হইতো, বিভিন্ন অপারেশনগুলি হইতো। এই রোগীগুলি এখন কোথায় যাবে? এই রোগীগুলি এখন যাবে কোথায়? কোনো ডাক্তার, নার্স, স্টাফ কেউই হাসপাতালে আসে না, কোনো সেবা নাই। মানুষের হাহাকার লেগে আছে। একটু কি সদয় হয় না আপনাদের? একটু কি মনে চায় না আপনাদের যে এই দেশটার জনগণ তো আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের কষ্টার্জিত টাকায় আমরা তো গাড়ি বাড়ি, পিয়ন চাপরাশি সমস্ত কিছু বুক করতেছি। তাহলে কেন তাদের দিকে একটু তাকাই না? দায়িত্বের মধ্যে পড়ে। আপনার দয়া না, আপনি দয়া করতে হবে না তাদের প্রতি, আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এখন সব বন্ধ, আপনারা কি দেখবেন না? দেখার যা দায়িত্ব তো আপনাদের আছে, আপনারা দেখবেন। চক্ষু হাসপাতালগুলি যে একেবারে টোটালি বন্ধ হয়ে আছে, এই নিয়ে সরকার এবং স্বাস্থ্য উপদেষ্টা কোনোই মাথা ব্যথা নেই এবং আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছেন না তারা, যে কী জন্য বন্ধ, ভালো খারাপ, এর দোষ ওর দেশ, এর দোষ, কোনো কিছুই না। কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্যই নাই, একেবারে নিশ্চুপ ঘুমায় আছে। মনে হয় কারো যেন কোনো দায়িত্বই নেই। সরকার, স্বাস্থ্য উপদেষ্টা, প্রাপ্ত দায়িত্ব তাদের কেউরই নেই। কারণ জনগণ, গরিব জনগণ ওখানে আসে, তাদের চিকিৎসা না করলে কে, কারো কোনো বুকের পাটা আছে দাঁড়ায় কথা বলতে পারবে? অর্ধাহারে অনাহারে আইসা এখানে পড়ে আছে, কার সাথে কথা বলবে? কে আছে? কেউ নাই। আর ওখানে ডাক্তাররা তো লর্ড বাবু, স্টাফরা একবার অপারেশন করতে পারলে ওই রোগীর আর ফিরাও তাকায় না। জাস্ট খালি অপারেশনটাও করে মনে হয় যে শিখার জন্য। এখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে বিভিন্ন ওই যে ওদের বিশেষায়িত হাসপাতাল আছে, ওদের মনোনীত কিছু হাসপাতাল আছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ওইখানে চিকিৎসা করার জন্য যায়। কেউ কিছু বলতে পারবো না তাদেরকে। তারা মনে হয় যে একেবারে আকাশ থেকে পড়ে আসছে, আকাশ থেকে লেখাপড়া শিখে আসছে এবং সব কিছুই আকাশ থেকে আসে। কোনোই দায়ভার নেই আপনাদের। স্বাস্থ্য উপদেষ্টা আপনাকে জনগণের আশায় বসে আছে, আপনার আশায়। আপনি কি করেন? আপনি ওখানে যান, জনগণের সাথে কথা বলেন, প্রশাসনের সাথে কথা বলেন, আপনার যে দায়িত্ব আছে সরকারের সাথে কথা বলেন, আপনি সব কিছু করে একটা ব্যবস্থা করেন। না, তা না, মনে হয় একেবারে ঘুমাই আছেন। কোনোই আনুষ্ঠানিক বক্তব্য নাই, কিচ্ছু নেই। মনে হয় কারো যেন কোনো দায়িত্বই নেই। তাহলে বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা কি শুধু সরকারি বাসায় থাকা গাড়ির ড্রাইভার, কয়েকটা গাড়ির ড্রাইভার, মালি, পিয়ন, চাপরাশি, অন্যান্য কর্মচারী নিয়ে আরাম আয়েসে থাকার জন্যই বসে আছেন? এই জন্য কি আপনাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে? হ্যাঁ, এমনি তো আপনার একান্ত সহকারীদের নামে শত শত কোটি টাকার আত্মসাতের বদনাম আছে না? আপনি কেন ঘুমায় আছেন এখন? আপনার তো মেডিকেল, এটা সমস্ত মেডিকেলের সমস্ত সেবার দায়িত্ব আপনার উপরে। জাগেন, ঘুম থেকে উঠেন, জাগেন মানুষের জন্য। আর ঘুমায় থাকবেন না।
দয়া করে মানুষের সেবা করুন। আর কি বলবো, এমনি জানি আপনি নাকি খুব ভালো মানুষ, ভালো মানুষের পরিচয়টা দেন এবং মানুষের সেবা করেন, মানুষকে ভালোবাসেন। ধন্যবাদ।